কিন্তু আপনারা যে কেন চাঁদা নিতেছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। ম্যাডাম, আপনার কি আমাদের দেখে ভিখারি মনে হচ্ছে যে আপনার কাছে 5-10 টাকার জন্য আমরা চাঁদা চাইতে এসেছি? আমরা রাজনীতি করি, আর আমাদের ঠেক চালাতে গেলে এরকম চাঁদা টাদা নিয়ে তারপর ঠেকটা চালাতে হয়। শুনুন ম্যাডাম, প্রত্যেকটা দোকান থেকে 5-10 হাজার টাকা করে আমরা হপ্তা নিয়ে থাকি। আপনি বেশি কথা বলেছেন, এত বড় সম্পত্তি করেছেন, আপনি 25,000 টাকা করে মাসে আমাদের হপ্তা দিতে হবে। আর যদি না দেন তাহলে আপনাকে আমি খবর করে দেবো। কি মেরে ফেলবেন, সরিয়ে দেবেন? এই হচ্ছে আপনাদের রাজনীতি? রাজনীতি মানে আপনারা এই বোঝেন? আমি আপনাদেরকে বলছি রাজনীতি মানেটা কি। রাজ অর্থ রাজা, রাজনীতি বলতে নীতিবান, যে রাজ্য চালায় তাকেই রাজা বলে। আর নীতিবান বলতে যার ভেতরে নৈতিকতা আছে তারাই হচ্ছে নীতিবান। আর রাজনীতি তাদের যারা সামাজিক কাজ করে, যারা ভালো কাজ করে, এই দুটো মিলেই হচ্ছে রাজনীতি। রাজনৈতিক নেতা বলতে আমরা যা বুঝি যারা সমাজটাকে সুন্দর করে চালাবে, সমাজটাকে সুন্দর করে গড়বে। আপনারা হচ্ছেন তাদের লোক। তাদের লোক হয়ে আপনারা চাঁদা চাইছেন কিভাবে? চাঁদা তো আমিও দিই দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য। কিন্তু আপনারা যে চাঁদাটা চাইতে এসেছেন সেটা দেশের কোন কাজে লাগবে? আপনাদের রাজনৈতিক দলের কাজে লাগবে, এটাই বোঝাতে চাইছেন তো? দেখুন, রাজনীতি বলতে মানুষের স্বার্থে, মানুষের পাশে থেকে কাজ করা, একটা সুন্দর সুষ্ঠু সমাজ গড়ে তোলা। একজন প্রকৃত নেতা তিনি, যিনি শুধু কথাতে না, কাজ করে মানুষের মন জয় করেন। আর আপনারা যে কাজটা করছেন সেটা কোনো সুষ্ঠু রাজনৈতিক কাজ হতেই পারে না। আপনারা কোনো দলেরই না, আপনার দেশের শত্রু, দেশের কুলাঙ্গার। আপনারা তো রাজনীতি দলটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। আপনারা কখনো দেখেছেন অবৈধ পথে কাজ করে কখনো কাউকে সুস্থ থাকতে? বিশ্বাস করুন, আপনারাও ভালো থাকবেন না। এখনো সময় আছে, যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে রাজনীতিটাকে মানুষের স্বার্থে ব্যবহার করুন, নিজেদের স্বার্থে না। আর আমাকে মাফ করবেন, আমি কখনো কাউকে টাকা দিয়ে ব্যবসা করিনি, আর ভবিষ্যতেও করবো না। আপনারা এখন এখান থেকে আসতে পারেন।